সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মহাস্থানগড়ের প্রত্নতান্ত্রিক নিদর্শনের অন্যতম একটি নিদর্শন বেহুলার বাসর ঘরের। বেহুলার বাসর ঘর মহাস্থানগড়ের অন্যতম একটি নিদর্শন। যদি আপনারা কখনো এই বেহুলার মহাস্থানগড় ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই বেহুলার বাসর ঘর ভ্রমণে আসবেন। বেহুলার বাসর ঘর এটাকে গোকুল মেদ হিসাবে নামকরণ করা হয়েছে। গোকুল মেদ বা বেহুলা লক্ষ্মী বন্দরের বাসর ঘর নামে সাধারণত পরিচিত। এ প্রত্নতন্ত্রটিতে 1934-36 সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এ মঞ্চের সমতল শিরচ্ছেদ প্রথম নির্মাণ যুগে খ্রিস্ট 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় স্তূপ বা মন্দির নির্মিত হয়েছে। এরপর সেন আমলে খ্রিস্ট 11-12 শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এ মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নল কঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত, একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি উত্তীর্ণ একটি স্বর্ণপাত্র ইত্যাদি। আপনারা যদি কখনো মহাস্থানগড়ে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, কারণ এটা একটা বিশাল নিদর্শন মহাস্থানগড়ের। আর আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এখন আপনাদেরকে দেখাবো এর পুরো জায়গাটি কি আছে। এই বেহুলার বাসর ঘর অনেক উঁচু। আমি এর আগেও এখানে অনেকবার এসেছি। আজকে নতুন করে আসা আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটির মাধ্যমে এখানকার নিদর্শনগুলো দেখাবো। আমি এখন বেহুলার বাসর ঘরের একদম উপরে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দৃশ্যগুলো। আমি এই মুহূর্তে খুব দুপুরবেলা, অর্থাৎ শুক্রবার দিন জুমার নামাজের সময় আমি এখানে এসেছি, কারণ সময় সংকীর্ণতার কারণে। আর এই কারণে এখানে লোক সংখ্যা এখন কম, কারণ সবাই নামাজের জন্য নামাজে চলে গেছে। আমিও যাব। অনেক দর্শনার্থী মনে করলেও এখানে আসলে এই মুহূর্তে যত দর্শনার্থী নাই, খুব কম। একদিকে আজকে অনেক গরমের কারণ,
এখানে তেমন কিছু নেই, কারণ আপনারা জানেন মহাস্থানগড় শুধুমাত্র প্রত্নতন্ত্র নিদর্শনের জন্য বিখ্যাত। সৌন্দর্যের কিছুই নেই, ঐতিহাসিক নিদর্শন অবশিষ্ট আছে। এই ঐতিহাসিক নিদর্শনের জন্যই এখানে আসা এবং ভ্রমণ করে আপনাদের মাঝে জানিয়ে দেওয়া। এই মোটামুটি আমি সম্পূর্ণ নিদর্শনটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে নিচ থেকে দেখালে হয়তো আরও একটু ভালো লাগতো আপনাদের। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সেই নিচ থেকে দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে নিচ থেকে অনেক রোদ। আমি শুরুতেই যে কথাটা বলেছি যে এখানে জুমার নামাজের সময় হওয়ার কারণে মানুষের লোক সংখ্যা অনেকটাই কম, এবং মনে হতে পারে যে এখানে কোনো লোক আসে না, আসলে তা না।